এরে হামিদপুরের মানুষ লিদুলিল মাউতি ওয়াবনুলিল খারাবি, মৌতের জন্য মৃত্যুর জন্য জন্মগ্রহণ করো। কেন জন্মিলেই মরিতে হয়, এই জন্য মৃত্যুর জন্য তুমি জন্মগ্রহণ করো। ওয়াবনুলিল খারাবি, এবং আখিরাতের বিরান ভূমির জন্য তুমি পারলে ঘর বানাও। এরি আল্লাহর মাল্লা স্বরূপ এই দুনিয়াতে আপনি আসলেন, আমিও আসলাম। কতদিনের জন্য আসলাম কেউ জানি না। অনিশ্চয়তার জিন্দেগি, কতদিন দুনিয়াতে থাকবেন কেউ জানে না, কেউ জানে না। আল্লাহর বান্দা বলেন সেদিন বেশি দূরে নয়। ওয়ামারজিউনা ইলা বাইতিত তুরাবি, সেদিন বেশি দূরে নয় রে। মাটির ঘরের মধ্যে আপনাকে আমাকে প্রত্যেককে একদিন যাওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? যেতে হবে। এই কথা বিশ্বাস হয়, সবার বিশ্বাস আছে, কিন্তু ফিলিংস নেই, অনুভূতি নেই। আমার ভাইয়েরা আসেন, হাসরের ময়দানে বান্দা যখন যাবে, কবরে যখন যাবে, হাসরের ময়দানে আল্লাহ পরওয়ারদিগারে আলমের সামনে যখন দাঁড়াবে, তখন তার অবস্থাটা কেমন হবে, ওই বিষয় নিয়ে আমরা কিছু আলোচনা করতে চাই। কষ্ট হইতো না তো ইনশাল্লাহ আপনারা? এই বিষয়গুলো আমাদের জানার দরকার। কেন জানার দরকার? আমাদের বুজুর্গানের দিন যখনই ওয়াজ করতেন, তখন উপস্থিত লোকদের ফায়দার জন্য এমন কিছু কথা বলতেন যেন তারা আমল করে করে জান্নাতি হইতে পারে। সুবহানাল্লাহ। এবং সাহাবীদের আমলের জজবাও ছিল, সাহাবায়ে কেরামের আমলের বড় জজবা ছিল। আমাদের যেভাবে শোনার আগ্রহ আছে, সাহাবীদের শোনার সাথে সাথে আমলেরও আগ্রহ এর চাইতে বেশি ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু জুরাইজ জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, একদিন আমি যেতে যেতে হঠাৎ করে লক্ষ্য করে দেখি একটা মাজলিস চলছে, একজন মানুষ বয়ান দেন আর বাকি লোকজন মনোযোগ দিয়ে শুনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু জুরাইজ জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মজলিসে গেলাম, ওই মজলিসের মূল মানুষটাকে আমি চিনি না, জানি না। আমিও মুসলমান, এখন পর্যন্ত রাসূলকে দেখি নাই, কিন্তু রাসূলকে দেখার আগ্রহ আমার অন্তরে আছে। আমার বন্ধুরা, আমরা যারা দুনিয়াতে বসবাস করি, আমাদের মনের ভিতরের সবচেয়ে বড় আশা হলো যেন রাসূলকে আমরা একবার দেখে নেই, ঠিক কিনা? নবীর যুগের মানুষ, একাধারে মুসলমান, আবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মানুষ, ওনার মনে মনে আসে আমি মুসলমান হলাম, এখন পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে দেখতে পারলাম না। আল্লাহর নবীজিকে দেখার বড় আশা, কিন্তু আশাটা এমন অপ্রত্যাশিত ভাবে পুরা হয়ে যাবে জীবনেও ভাবেন নাই। মজলিসের মধ্যে গেলেন, মজলিসের মধ্যে যাওয়ার পরে বলেন, আমি এমন একজন মানুষকে লক্ষ্য করলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মজলিসে গেলাম, ওই মজলিসের মূল মানুষটাকে আমি চিনি না, জানি না। আমিও মুসলমান, এখন পর্যন্ত রাসূলকে দেখি নাই, কিন্তু রাসূলকে দেখার আগ্রহ আমার অন্তরে আছে। আমার বন্ধুরা, আমরা যারা দুনিয়াতে বসবাস করি, আমাদের মনের ভিতরের সবচেয়ে বড় আশা হলো যেন রাসূলকে আমরা একবার দেখে নেই, ঠিক কিনা? নবীর যুগের মানুষ, একাধারে মুসলমান, আবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মানুষ, ওনার মনে মনে আসে আমি মুসলমান হলাম, এখন পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে দেখতে পারলাম না। আল্লাহর নবীজিকে দেখার বড় আশা, কিন্তু আশাটা এমন অপ্রত্যাশিত ভাবে পুরা হয়ে যাবে জীবনেও ভাবেন নাই। মজলিসের মধ্যে গেলেন, মজলিসের মধ্যে যাওয়ার পরে বলেন, আমি এমন একজন মানুষকে লক্ষ্য করলাম, এই মানুষটা বক্তব্য দেন, আর সামনে যারা বসা সবগুলো মানুষ ওনার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনছে।
এবং ওই কথার উপর আমল করার জন্য প্রতিযোগিতাও করছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি লোকদেরকে প্রশ্ন করে বসলাম, মান হাযা, ওগো আল্লাহর বান্দারা, যেই লোকটা বক্তব্য দিচ্ছেন এবং তোমরা যেই লোকটাকে আইডল মনে করো, আইকন মনে করো, আদর্শ মনে করো, এবং যার প্রতিটি কথা মানার জন্য তোমরা প্রতিযোগিতা শুরু করে দাও, এই মানুষটাকে একটু যদি পরিচয় তুলে ধরতাম। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, আপনি কি ওনাকে চিনেন না? উনি বলেন, না, চিনি না। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, হাযা রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীর উম্মত, আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে জানবেন, মানুষ মুসলমান হতে হলেও যে কালিমা পড়তে হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পরওয়ারদিগারে আলমের রাসূল, আল্লাহর বান্দারে, ইনি হলেন আমাদের নবী, আমাদের রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি এতদিন থেকে উনাকে দেখার জন্য প্রহর গুনছি, আমার অপেক্ষার দিন শেষ হয় না, কিন্তু এমন অপ্রত্যাশিত ভাবে ওনার সঙ্গে আমার দেখা হয়ে যাবে আমি জীবনেও কল্পনা করতে পারি নাই। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি যখন চিনে নিতে পারলাম ইনি হলেন আমার হৃদয়ের মানুষ, ইনি হলেন আমার স্বপ্নের মানুষ, ইনি হলেন আমার আদর্শ মানুষ, ইনি হলেন আমার আইডল, ইনি হলেন আমার আইকন, ইনি হলেন দু জাহানের সর্দার, আকা নামদার তাজেদার মদিনা। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি সাথে সাথে রাসূলকে সালাম দিলাম, আলাইকাস সালাম, ওগো নবীজি আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। আল্লাহর নবীজি সালামের জবাব দিলেন না, একবার বললেন আলাইকাস সালাম, নবী সালামের জবাব দিলেন না, আবার বললেন আলাইকাস সালাম, ওগো নবীজি আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। এইবারও পয়গম্বর সালামের জবাব দিলেন না। আল্লাহর নবীর সাহাবী আবু জুরাইর জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, আমি দুইবার সালাম দিলাম, এরপর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সালামের জবাব দিলেন না। জানি না রে আল্লাহর পয়গম্বর আমার উপর নারাজ হয়ে গেলেন কিনা, আল্লাহর নবীজি আমার উপর অসন্তুষ্ট হয়ে গেলেন কিনা জানি না। আল্লাহ হয় আল্লাহ নবীজি আমার সালামের জবাব কেন দিবেন না? আল্লাহর নবীজি তার আশ্চর্যজনক হওয়ার এই অবস্থাটা আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব ভালো করে লক্ষ্য করলেন। পয়গম্বর আল্লাহর বান্দাকে আশ্চর্য করে দিয়ে বলেন, এরে সাহাবী, তুমি যে আমাকে সালাম দিয়েছো তোমার সালামটাই হয় নাই, এই জন্য আমি তোমার সালামের জবাব দেই নাই। আলাইকাস সালাম, এইভাবে কোনো জিন্দা মানুষকে সালাম দেওয়া হয় না। কোনো জিন্দা মানুষকে যদি সালাম দিতে হয় তাহলে বলতে হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইভাবে সালাম দিতে হয়। এরে আমার সাহাবী, তোমার সালাম হয় নাই, এই জন্য আমি তোমার সালামের জবাব দিই নাই। এইবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী বলেন, ওগো নবীজি, আমি আপনাকে আজকে পেয়ে গেলাম, জানি না গো আগামীতে আমি আপনাকে পাবো কিনা জানি না, আর আপনি জিন্দা থাকলেও আমি জিন্দা থাকবো কিনা জানি না। ওগো নবীজি, আগামীতে আর কোনোদিন সাক্ষাৎ হবে কিনা তাও জানি না। ওগো আল্লাহর রাসূল, এই জন্য আপনার কাছে আমার সবিনয় আবেদন হলাম, এমন কতগুলো নসিহত আমাকে করে দেন যে নসিহত গুলোর উপর আমল করলে আমি আল্লাহ তাআলা জান্নাতের সহজেই মেহমান বনে যাব।